নমস্কার, লাইভ ক্যামেরা অ্যাকশনের একটি নতুন ভিডিওতে, বলা ভালো সর্বপ্রথম সম্পূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর পজিটিভ আছেন। আমরা চলে এসেছি দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে। এইখান থেকেই শুরু হোক না আমাদের লাইভ ক্যামেরা অ্যাকশনের পথ চলা। বাবা বৈদ্যনাথ মন্দির ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত সবচেয়ে শ্রদ্ধেয় এবং প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। বৈদ্যনাথ ধামে স্থাপিত শিবলিঙ্গটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে নবম জ্যোতির্লিঙ্গ। এটি দেশের প্রথম স্থান, যা কেবল একটি জ্যোতির্লিঙ্গই নয়, একটি শক্তিপীঠও বটে। জ্যোতির্লিঙ্গের কাহিনী অনেক পুরাণেই আছে, তবে শিব পুরাণে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। একদা রাক্ষসরাজ রাবণ হিমালয় পর্বতে গিয়ে শিবের দর্শন লাভের জন্য কঠিন তপস্যা করেন। একে একে করে নিজের মাথা শিবলিঙ্গে অর্পণ করা শুরু করেন। এভাবে 9টি মাথা অর্পণ করার পর 10ম মাথাটি অর্পণ করতে যাবেন, এমন সময় শিব রাবণের তপস্যায় প্রসন্ন হন এবং তাকে দর্শনও দেন এবং পূর্বের 9টি মাথা তাকে আগের মতোই জুড়ে দেন। এরপর রাবণকে বর চাইতে বলায় লঙ্কাপতি রাবণ বলেন তিনি শিবকে তার সঙ্গে লঙ্কায় নিয়ে যেতে চান। শিব রাবণের এই প্রার্থনা স্বীকার করলেও একটি শর্ত আরোপ করেন। বলেন রাবণ যদি পথের কোথাও শিবলিঙ্গটি রেখে দেন, তাহলে তিনি সেটিকে পুনরায় তুলতে পারবেন না। শিবলিঙ্গটি কিন্তু সঙ্গে সঙ্গে অচল হয়ে পড়বে। মহাদেবের শর্ত মেনে রাবণ শিবলিঙ্গ তুলে হাঁটতে শুরু করেন। এমন অবস্থায় সব দেবদেবীরা কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তারা বিষ্ণুর কাছে পৌঁছান। বিষ্ণু এই সমস্যার সমাধান বের করেন। তিনি বরুণ দেবকে রাবণের পেটে চলে যাওয়ার নির্দেশ দেন। এর ফলে দেওঘরের কাছে রাবণের লঘু শঙ্কা হয়। রাবণ কি করবেন বুঝে উঠতে পারছেন না। তখন সেখানে এক গোয়ালার বেশ ধারণ করে বিষ্ণু পৌঁছে যান। রাবণ সেই গোয়ালাকে শিবলিঙ্গটি ধরিয়ে নিজের লঘু শঙ্কা নিবৃত্তি করতে যান। আর ঠিক এই সুযোগে বিষ্ণুরূপী গোয়ালা শিবলিঙ্গটিকে সেই স্থানে রেখে দেন। রাবণ এসেও এই শিবলিঙ্গটি আর তুলতে পারলেন না। তারপর থেকেই সেইখানেই শিবলিঙ্গটি স্থাপিত হয়, যেটি আজ বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। আবার এই ধামটি রাবণেশ্বর ধাম নামেও পরিচিত। বাবা বৈদ্যনাথ এই নামেই বোঝা যায় তিনি বৈদ্য অর্থাৎ চিকিৎসকদের দেবতা। তাই যুগ যুগ ধরে ভক্তেরা বাবার ধামে এসে রোগ নিরাময়ের জন্য কাতর প্রার্থনা করে গেলে ফল নাকি মেলে হাতে নাতে। তাই এটি মনোকামনার মন্দির হিসেবেও পরিচিত। মন্দিরের ফটক খোলা হয় ভোর 4টে। তবে ভোর 4টে থেকে 5টা পর্যন্ত যে পূজা হয় তা কিন্তু কেবলমাত্র মন্দিরের পান্ডাদের দ্বারাই, এবং মন্দিরের পান্ডারা সেই সময় বাবাকে পূজা করেন কেবলমাত্র জল দিয়ে। তবে দর্শনার্থীদের জন্য বা ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হয় ভোর 5টা থেকে। কথিত আছে এই মন্দিরে নাকি মা বাধা আছেন, তবে বাবার মূল মন্দিরের চূড়োর সঙ্গে লাল সুতো দিয়ে। বৈদ্যনাথ ধামের মূল মন্দিরের পাশেই আছে আরো অনেকগুলি মন্দির। তার মধ্যে মনসা মন্দির, মা কালীর মন্দির, মা তারার মন্দির, মহাকাল ভৈরব মন্দির, সরস্বতী মন্দির, বজরংবলীর মন্দির, মনসা মন্দির, সূর্যনারায়ণ মন্দির এবং বগলামুখী মায়ের মন্দির। এই ধামে পালিত উৎসবগুলির মধ্যে শ্রাবণ মেলা হলো সবচেয়ে বড় উৎসব। ভারতবর্ষের প্রায় সমস্ত অঞ্চল থেকে ভক্তরা পবিত্র গঙ্গাজল নিয়ে আসেন জ্যোতির্লিঙ্গে অর্পণ করবেন বলে। তবে অন্যান্য অপরিহার্য উৎসবগুলির মধ্যে মহাশিবরাত্রি এবং মকর সংক্রান্তিও বিশেষ নজর কাড়ে। গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি। ওইদিকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সে এক
ভারী বিরল মুহূর্তে সাক্ষী হলাম আমরা। नहीं करेंगे, अपने सामान বহু প্রতীক্ষার অবসান গর্ভগৃহের একেবারে সামনে এবং হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব জ্যোতির্লিঙ্গের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। বাবা বৈদ্যনাথ ধামে জ্যোতির্লিঙ্গ দর্শন। আপনাদের সকলের মঙ্গল কামনায় আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের কাছের মানুষ, পরিবার, সন্তানদের নিয়ে ভালো থাকুন, এইটুকুই কামনা করি। আজ একটি পূর্ণিমার বিশেষ তিথিতে আমরা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আবার আমরা মন্দির প্রাঙ্গণে এলাম এবং এই বিশেষ তিথি বলে আজকে আরো বেশি ভক্ত সমাগম হয়েছে এখানে এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। বাইরে বেরিয়ে দেখলাম একটি হরিনাম সংকীর্তনের পূজা এবং কীর্তন, তার সঙ্গে চণ্ডীপাঠ, এই সমস্ত কিছু মিলিয়ে সেই পরিবেশ ভারী মনোরম। বেশ কিছুটা আপনাদের জন্য ফ্রেম বন্দি করলাম, আর বাকিটা আমাদের মনের মণিকোঠায় সযত্নে তোলা রইল। এবার মন্দির থেকে বেরোনোর পালা। আর বেরোতে বেরোতেই আমরা দুজনে কর্তাগিন্নি আলোচনা করে নিলাম আমাদের এর পরের ডেস্টিনেশন কিন্তু পেয়ারার দোকান। মন্দিরে আস্তে আস্তে সারিবদ্ধ পেয়ারার দোকান, জানেন তো। যাই হোক, আমরা চলে এসেছি এই মুহূর্তে মা অন্নপূর্ণা পেয়ারা ভান্ডারে। দরদাম করে এখানে যা বুঝলাম, প্রায় প্রত্যেকটি দোকানে একই কথা, 320-30 টাকা কিলো প্রতি, এখান থেকে শুরু করে আপ টু 460 টাকা প্রতি কিলোয় পেয়ারা বিক্রি হয়। আপনি আপনার সাধ্য অনুপাতে কিনবেন। আমরা 1 কিলো পেয়ারা 360 টাকা দরে কিনলাম এবং এই যে দেখছেন এই পেয়ারাগুলো একটু লালটে, এটা হলো মালাই পেয়ারা। আমরা এই মালাই পেয়ারা নিয়েছি, এটা একটু নরম আর জুসি হয়। আর গরুর দুধের পেয়ারা একটু শুকনো আর একটু শক্ত। এখানকার চিড়েগুলো এত পরিষ্কার সাদা ধবধবে না, দেখে এত লোভ হলো আমরা 1 কেজি চিড়ে কিনে নিলাম 60 টাকা কিলো দরে। আর এই দোকানটির নাম দীপনারায়ণ কেশরী পেয়ারা কর্নার। এখান থেকে পেয়ারাও আপনি বিভিন্ন মূল্যে পাবেন এবং তার সঙ্গে চিড়েও। মন্দিরে যাওয়ার পথের দুধারে হরেক রকম খাবারের দোকান। একদিকে যেরকম টকবক করে কড়ায় তেল ফুটছে, তেলে ভাজা, অন্যদিকে আবার শীতল মাটির হাঁড়িতে একেবারে মালাই, টক দই, কখনো বা কেশরের লস্যি অপেক্ষা করছে আপনার জন্য। এখন আপনার বিচার, আপনি কোনটির দিকে তাকাবেন আর কোনটির দিকে তাকাবেন না। ওদিকে বিভিন্ন রকমের পেড়া সুসজ্জিত দোকানে। চলুন আর কথা না বাড়িয়ে বরং এই মুহূর্তগুলো আমরা সবাই একসঙ্গে উপভোগ করি।
ঘড়িতে বাজে রাত 8:30টার মতন। ওইদিকে গরম গরম পরোটা ভাজছে দেখে আমরা দুজনে ঠিক করলাম তাহলে এই হোটেলটিতেই আমরা এই পরোটা দিয়ে আজকে ডিনারটি সেরে নিই। গরম লেগেছে? গরম লেগেছে? আর বারবার বলি না আস্তে আস্তে খাবে, প্রথমে একটা অল্প একটু হাত দিয়ে দেখবে। গরমে হাত মুখ পুড়িয়ে একেবারে কি করছে দেখুন। যাই হোক, আলুর পরোটার সঙ্গে সবজি আর আচার দিয়ে আমাদের রাতের খাবার কিন্তু জমে জমজমাট। এবার হোটেলে ফেরার পালা। সারাদিনে কাটানো বিভিন্ন মুহূর্তগুলো যতটা সম্ভব হয়েছে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো লাগুক বা খারাপ লাগুক দুই আমাদের জানাবেন। আপনাদের মতামতকে পাথেয় করেই কিন্তু আমাদের আগামী দিনের পথ চলা আরো সুদৃঢ় হবে। আরো ভালো কনস্ট্রাকটিভ এবং কনফার্মেটিভ ভিডিও আপনাদের সামনে আমরা আনতে পারবো। আজকের মতন এইটুকুই থাক। ধন্যবাদ।